চন্দ্রকোনার ঘোষকিরা গ্রাম, সেখানেও তৈরি হচ্ছে নতুন রাস্তা। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর গ্রামের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে। ঘোষকিরা গ্রামের এই রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল, আর এই রাস্তা দিয়ে 8 থেকে 10টি গ্রামের বাসিন্দাদের নিত্য যাতায়াত। কথা বলবো সুকান্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুকান্ত, রাজ্য বাজেটেই আমরা দেখেছি গ্রামোন্নয়নের উপর, রাস্তা তৈরির উপর জোর দেওয়া হয়েছে। সেই যেমন কথা তেমন কাজ আমরা অন্ততপক্ষে ছবিতেই দেখতে পাচ্ছি। একদমই রুমেলা। এখন জেলা পরিষদ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে এবং তাতেই কিন্তু চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকার মানুষ তারা কিন্তু খুশি। তারা দাবি তুলছেন যে স্বাধীনতার পর থেকে রাস্তা বেহাল রাস্তা ছিল, তার ফলে সমস্যায় পড়তে হতো তাদের। কারণ কেউ অসুস্থ হলে তাকে গাড়ি করে নিয়ে যেতে পারা যাচ্ছিল না এবং গরুর গাড়ি ব্যবহার করতে হতো। এমনই করুণ দশা ছিল ওই গ্রামের মানুষদের, প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষদের। এবং তারা দীর্ঘদিন দাবি জানিয়েছিল, তাদের দাবি ছিল যে তারা যেটা জানাচ্ছেন যে কংগ্রেস পিরিয়ডে শুধুমাত্র ওই রাস্তায় মাটি পড়েছিল এবং বামফ্রন্ট পিরিয়ডে মোরাম হয়েছিল এবং এই তৃণমূল পিরিয়ডে ঢালাই রাস্তা হতে চলেছে। তার জন্য রাজ্য সরকারকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। তাদের দাবি যে দীর্ঘদিনের তাদের দাবি মতো তাদের দাবি পূরণ করতে চলেছে রাজ্য সরকার এবং ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। এতে কিন্তু ঘোষকিরা এলাকার মানুষ তারা কিন্তু খুশি। আচ্ছা, রাস্তাটাতে যখন থেকে জন্ম হয়েছে তারপর থেকেই দেখে আসছি এইরকমই রাস্তা, মাটির রাস্তা। গ্রামের লোক অধিকাংশ লোকই চলে গেছে ওই ভগবন্তপুরে রাস্তার জন্য। আমরা বলি কি করবো, আমাদের কপাল খারাপ, করার কিছু নাই, আমাদেরকে এইরকমই করতে হচ্ছে। এখন কি কাজ শুরু হয়েছে? এখন কাজটা শুরু হয়েছে, স্থায়ীভাবে কাজ হচ্ছে। স্থায়ীভাবে কাজ হচ্ছে। এটা কি ঢালাই হবে বলছে? ঢালা হবে বলছে। কতটা সুবিধা? সুবিধা খুবই হবে। সমস্ত স্বাধীনতার পর থেকেই যে জিনিসটা ঘটছে। একটা লোক, একটা যে রোগী এখান থেকে যাবে তার কোনো উপায় নেই, কোনো গাড়ি ঢুকবে না এখানেতে, একটা টোটো পর্যন্ত এখানকে আসবে না। বর্ষাকালের এমন একটা পরিস্থিতি, কাঁধে করে চৌদল্লা করে নিয়ে যেয়ে রুগীকে নদীর ওপারে নিয়ে যেতে হয়। 6খানা গ্রামের এই রাস্তার উপর দিয়ে যাতায়াত চলে। সবাই খুশি, মানুষ যাতায়াতটা করতে পারবে, মোটরসাইকেলে যেতে পারবে। আজকের দিনে আমাদের সরকার উন্নয়নের যে কর্মকাণ্ড হচ্ছে তাতে সব জায়গায় মানুষ উপকৃত হচ্ছে। ওই দিকেনেতে একটি রাস্তার সমস্যা ছিল, পরবর্তী স্টেজে আমরা জেলা বা বিভিন্ন জায়গায় কথা বলে ওই রাস্তাটি অ্যাপ্রুভেল হয়েছে। এতে গভর্নমেন্টের উন্নয়ন দেখে ওখানকার জনসাধারণ বা গ্রামবাসীরা খুবই খুশি এবং আমরাও ওই রাস্তাটি করতে পেরে আনন্দিত। ওখানে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল না, আমি অনেকবার গেছি, 3-4 বার গেছি, ওনাদের সঙ্গে বসেছি। এটা তো অনেক বড় রাস্তা, প্রায় 2 কিলোমিটার রাস্তা, 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এটা তো পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে করা যাবে না। তো আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তিনিও ইনিশিয়েটিভ নিয়েছেন। আমরা জেলা পরিষদ থেকে ওই রাস্তাটা আমরা পেয়েছি এবং রাস্তার কাজও শুরু হয়েছে। এলাকার মানুষজনও খুব খুশি। এই রাস্তাটা তৈরি করে দিতে পেরে আমিও নিজেও খুব খুশি।